তো হয়ে গেছে এইটা এটারে দিই কত হইব সুন্দর করে ওরে মা গো মা আল্লাহ গো ওরে আল্লাহ রে আমার মাজা ফাটে গেছে এ তুমি কোথায় এদিকে আহো ওরে আল্লাহ গো আমার মাজাও ভেঙে গেছে গা এ তুমি কোথায় আছো এদিকে আও এই কি হইছে? আল্লাহ গো আল্লাহ রে আমার হইছে, কি মাথা হইছে? ভেঙে গেছে আজকে কি হয়েছে? পড়ে গেছি আমি এখানে এখানে পানি কেন? আমি জানি না তো এখানে পানি কেন মেয়েদের মধ্যে পানি ফেলাই লোকেটা। আর আমি জানি না তুমি দেখে শুনে হাঁটতে পারো না? আমি তো দেখে আইছি আমি মরে যাম তো কি যে মাজা অবস্থা ব্যথা কোথায়? করতেছে দিন পরে গেল বারান্দার মধ্যে, আজকে পরে গেল মেঝের মধ্যে। কি যে আরম্ভ হলো। আমার মাজা ভেঙে গেছে উঠো। মনে হয়। দুনিয়া মাঝে বহু রূপে সাজি আমি সোনা সাজে রঙ্গ রসে থাকিতে দুনিয়া মাঝে সাজি আমি কত না সাজে বড় করে কি বলিব অবের কামাই সকল হাটে আসি সোনা বুঝতে পারতেছি না আমাদের সংসারটা এলোমেলো হয়ে যাচ্ছে। জানি না কি পাপ করেছি আমি। এত সুন্দর সংসারটা ছিল, আজকে সেই সংসারটা এলোমেলো হয়ে যাচ্ছে, ভাবতে পারছি না। দেখো, কালকে তুমি ব্যথা পেয়েছো, এর আগের দিন অনেক কিছু হচ্ছে। তো আসলে দেখো, এই যে মেহেদিকে বিয়ে করার পর থেকে নানান ধরনের সমস্যা হচ্ছে, আরো তার শাশুড়ি আইসা আরেকটা পেস লাগাচ্ছে। আচ্ছা দেখো, আমরা কি তার বিরুদ্ধে কোনো কথা বলেছি? না আমরা তো কোনো কিছুই বলিনি শুধু বললাম তো যে বাসার জিনিসপত্র হারাচ্ছে এটাই তো আর কোনো কিছু তো বলি নাই শুধু শুধু মেহেদি আর মেহেদির বউ আমাদেরকে ভুল বুঝতেছে না জানি কি হয় আমারও খুব মানে কষ্ট লাগে এগুলা মানে মনে পড়লে এখন কি করা যায় বলো? কোথায় যাবো আমরা? এই সমাধান কিভাবে করব? একতারা তো মাবুদ ছাড়া আর কোনো উপায় নেই। আমি তো কোনো কিছু দেখতেছি না, আমার দু চোখ বন্ধ হয়ে যাচ্ছে জানো। না জানি কোন দিন কি হয়ে যায় সংসারটা। মেহেদিকে এত ভালোবাসলাম, আর সেই মেহেদি কালকে আমার চোখের দিকে তাকিয়ে কথা বলবো। আচ্ছা যাই হোক তুমি ওটা নিয়ে কোনো টেনশন করো না দেখো এটা সব ঠিক হয়ে যাবে ওরা ছোট মানুষ হয়তো ভুল বুঝতেছে ঠিক হয়ে যাবে আর তুমি এটা নিয়ে আর কিছু ওদেরকে বললো না চলো শোনো, হ্যাঁ বলো আসলে আমি নিজেকে আমি ধন্য মনে করি, কারণ তোমার মতো রূপবতী স্ত্রী পেয়েছি, এত ধার্মিক, এত ভালো। আমার সব দুঃখটুকু তুমি ভাগ করে নাও। জানি না, আমি হয়তো আগের জন্মে কোনো পুণ্য করেছি, তাই তোমার মতো স্ত্রী পেয়েছি। আমার আর কোনো দুঃখ নেই। হ্যাঁ আমি তো তোমাকে সব সময় বলেছি যে তোমার যতই দুঃখ কষ্ট হোক না কেন আমি তোমার পাশে আছি সারা জীবন পাশে থাকবো এমনকি মরণের আগ পর্যন্তই আমি চাই তুমিও ভালো থাকো আমিও ভালো থাকি আর যাই হোক আমাদের মাঝে অনেক কিছু দুর্ঘটনা ঘটতেছে জানি না কি হয় আচ্ছা তুমি এখানে বসো আমি রান্না বান্না করছি এক কাপ চা নিয়ে এসো তো। আচ্ছা ঠিক আছে তুমি তো সব কিছুর মালিক। তুমি আমার এই ছোট ভাইটার মনটা একটু নরম করে দাও মাবুদ, আর আমার সংসারটা তুমি একটু ঠিকিয়ে রাখো মাবুদ। ভাইয়া, আরে বসো বসো। না বসবো না, আমরা এখানে বসতে আসিনি। ভাইয়া, এই না তোমার চা আর মেহেদি তোমরাও আছো বসো তাহলে না বসবো না, আমরা এখানে বসতে আসিনি। ভাইয়া, তুমি কিছু মনে করো না, আমার শাশুড়ি বাসায় আসছে, তোমরা তার সাথে অনেক খারাপ ব্যবহার করছো। তুই এগুলো কি বলছিস ভাই? আমি খারাপ ব্যবহার করেছি? সে তো আমাদের ঘরের মেহমান, আমরা কি তার সাথে খারাপ ব্যবহার করতে পারি? যাই হোক ভাইয়া,
আমি অত কিছু শুনতে চাই না। তুমি আম্মার কাছে মাপ চাবা, এটাই শেষ কথা, এটাই ফাইনাল। তুই এগুলো কি বলছিস? মাপ চাবো কেন? আমি কি অপরাধ করেছি তাতে মাপ চাইতে হবে? দেখ ভাই, তুই এটা কিন্তু বেশি বলতেছিস। সে আমাদের মায়ের সমান, আর আমরা যদি অন্যায় করে থাকি তাহলে মা হিসাবে তো আমাদের ক্ষমা করে দিতে পারে। মাপ চাওয়ার তো প্রশ্ন আসে না। এই কি বলতেছো? ভাইয়া শুধু একা অন্যায় করছে, অন্যায় তো ভাবিও করছে। আমার মাকে চুপ বলছে, তুমি শুনো নাই? হ্যাঁ, ও ঠিকই বলছে। আর তোমরা দুজনেই সমান অপরাধ করছো। আমি মাপ চাবো? অসম্ভব। মেহেদি, তুমি কিন্তু দিনের দিন তোমার অতিরিক্ত সাহস বেড়ে যাচ্ছে। তুমি মুখের উপর মুখ করো, অনেক সাহস বেড়ে যাইতেছে। শোনো, শুধু শুধু আমাদেরকে তুমি ভুল বোঝো না। আমরা মাকে কোনো সময় কিছু বলিনি। আমরা শুধু পারিবারিক কথা বলছি। আমাদের সংসারে মোবাইল হারানো যায়, টাকা হারানো যায়, তারপরে বিভিন্ন ধরনের কিছু জিনিসপত্র হারানো যাইতাছে। এজন্য আমি দেখছো দেখছো তোমার সামনে কিভাবে কথা বলতেছে, দেখছো দেখছো কিভাবে কথা বলতেছে তোমার সামনে। আমার মাকে নিয়ে কত বড় অপবাদ দিতেছে। তোমার মাকে অপবাদ করি নাই আমরা। তুমি কিছু বলবা না? আমি কিন্তু এক্ষুনি আমার মার সাথে এখানে চলে যাবো। তুমি চলে যাও, না করছে কি? তুমি কিছু বলবা না? ভাবি, দিনের দিন অতিরিক্ত সাহস বেড়ে যাইতাছে না। আমি জানি না কি থেকে কি হইতাছে এই সংসারে। চুপ থাকো তুমি। শোনো, আমি চুপ করে থাকতে পারিনি। এতদিন আমি অনেক চুপ করে রইছি, কিন্তু চুপ করে দেখছি ঘরের ভিতর কিচ্ছু হয় নাই। তুমিও সামাল দিতে পারো নাই, অথচ আমাদেরকে এখানে কিন্তু অপমান করা হইতাছে। দেখো আমরা বড়, আমরা অনেক কিছু সহ্য করতে হবে। তুমি বুঝছো না কেন? শোনো, বড় দেখে সবকিছু মেনে নিয়েছিলাম। ভাই মেহেদি, তুই ঠিকই বলেছিস। তোর শাশুড়ি তো আমাদের মায়ের সম্মান, ওনার কাছে মাপ চাইলে কোনো অপরাধ না। দেখছো বাবা, দেখছো তোমার সামনেই কেমনে কথা কয়, তাহলে আড়ালেবেন কতই কথা কয়, তাইলে দেহ হ্যাঁ আমার এইভাবে কথা কয়। কিরে মা, কিছু কবি নে? কি ঘর বিচার করবে না তুমি? এত কিছু বোঝার সময় নাই ভাইয়া, ভালো মন্দ বিচার করার সময় নেই। আমি চাই তুমি আম্মার কাছে মাপ চাও। দেখ ভাই, আমাদের সংসারের শান্তির জন্য আমি মামিমার কাছে মাপ চাবো, কেন চাবো না? যদি শান্তি আসে তাহলে মাপ চাইলে তো কোনো সমস্যা নেই। উনি আমার মায়ের মতো, অবশ্যই মাপ চাবো। মামিমা, না তুমিও মাপ চাও। দেখো আমি যা বলছি, আমি অন্যায় করিনি, আমি ক্ষমা চাইতে আমি বলছি, তুমি আমার কথার উপরে ভাইলেশন করো না। মাপ চাও। মামিমা দেখেন, মামিমা এদিকে আসেন, আপনি এদিকে আসেন। আমি আপনার ছেলের মতো আর ও আপনার মেয়ের মতো। আমরা যদি কোনো ভুল করে থাকি আমাদেরকে ক্ষমা করে দিন প্লিজ। হয়েছে হয়েছে, ঠিক আছে ঠিক আছে। ভাই ঠিক আছে, মাপ চাইছো, ভালো করছো। ঠিক আছে ঠিক আছে ভাইয়া, তুমি মাপ চাইছো, আমি খুশি হয়েছি। আমি সংসারে কোনো ঝামেলা চাই না। এলিমা, চলো। আম্মা আসেন, রুমে যাই। থাক, তুমি মনে কোনো কষ্ট করো না। কারণ ওরা তো ছোট মানুষ, ওরা না বুঝে না শুনে অনেক কথাই বলেছে। এবং কি মার হাতে আমাদের মাপ চাওয়া নিছে। তারপরে যদি কোনো কিছু হয়, সেটার দায় থাকবে শোনেরা। জানো না, হ্যাঁ বলো। আজকে এই প্রথম আমার এই ছোট ভাই আজকে দেখো এতগুলো ধমক দিল আমাকে, তার শাশুড়ির সামনে আমাকে ছোট করলো। শোনো, আমি তো বললাম তুমি মনে কোনো কষ্ট নিও না, ঠিক আছে? ওরা ছোট মানুষ, ভুল করছে, ওদেরকে তুমি ক্ষমা করে দাও। কোনো এক সময় বুঝবে হয়তো আমাদের দোষ নেই, তখনকার ওরাই বলবে একদিন। তোমার শরীরটা এইভাবেই ভালো না, তুমি যেরকম হতাশা হয়ে পড়ো, তাহলে তো শরীর তোমার আরো খারাপ হয়ে যাবে। আমি কি এগুলো সহ্য করব? শোনো, ওরা ছোট মানুষ, এটা আমাদের সহ্য করতে হবে। এখন অত কথা না বাড়িয়ে চলো, তুমি এমনিও অসুস্থ, তোমার ওষুধ খাওয়া লাগবে। চলো রুমে চলো, উঠো। দেখছোস রে মা, দেখছোস এত কিছু করার পরেও কেমনে বাইরে হয়ে গেল এই ইয়ের থেকে? হ্যাঁ, তুই তো কিছুই করতে পারলি না। কি রে মা, তুই না আমার মাইয়া? হ্যাঁ, মা তুমি একটু সময় দাও না।
এই পারে না হয় কি ওরা পার পেয়ে গেছে, আরেকটা চান্স তো আছে, এটাকে কাজে লাগাতে দাও। এখন চান্সে ওরা তো বাড়ি ছাড়বে, সাথে ওদের যাবে, সব কিছু হারাবে, তুমি শুধু দেখো, কারণ আমি তো তোমার মেয়ে। একটা চান্স তো দাও আমাকে। ঠিকই কইছিস রে মা, তুই তো আমারই মাইয়া, আমি যেভাবে শিক্ষা দিয়ে বড় করছি সেই অনুযায়ী তো তুই চলবি। তাহলে এত টেনশন দিচ্ছে তোমার মা? উফ, ভাইয়া, লিমা হ্যাঁ আমি, কিসের জন্য আসছো বোন? আপনার সাথে কিছু কথা ছিল আমার। ভাইয়া, আপনি আমার বড় ভাই আর আমি আপনার ছোট বোনের মতো। আসলে আমি আপনার উপর না জেনে না বুঝে অনেক খারাপ ব্যবহার করছি, আপনি আমাকে ক্ষমা করে দিন। আর সবচেয়ে ভাইয়া হচ্ছে কি, আমার রুমে আসলে একটু ভালো হতো, কিছু জরুরি কথা ছিল। কথা? কি কথা? কথা তো এখানেই বলা যায়, বসো, এখানে বসে কথা বলো, যা বলা। আসলে ভাইয়া, আমি তো আপনার ছোট বোনের মতো আর আপনি তো আমার বড় ভাই, তো ছোট বোনের রুমে গেলে তো কোনো সমস্যা নেই, না, তাহলে একটু আসেন না। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি আসতেছি। আচ্ছা ঠিক আছে। মনে হয় তার ভুল বুঝতে পেরেছে। যাক, মাশাআল্লাহ, ভুলটা বুঝতে পেরেছে, এতেই আমি ধন্য। যাই হোক, আমার সংসারটা আগের মতো এখন জোড়া লেগে যাবে। খুব হাসি খুশি সংসার ছিল, এখন থেকে সেই হাসি খুশি থাকবে। লিমা, ঘরে আছো? লিমা, আমি এইখানে, আসেন ভাইয়া। কিসের জন্য ডাকছো বোন, বলো। বসেন। আমার আবার ডাক্তারের কাছে যেতে হবে, শরীরটা তেমন ভালো নেই। আরে ডাক্তারের কাছে তো যাবেনি, কথা হচ্ছে কি, আসলে ভাইয়া আমি তো আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, আসলে আমার সেটা করা উচিত হয়নি। আর হচ্ছে কি, আমি তো আপনার ছোট বোন, আমাকে আপনি ক্ষমা করে দিন, ঠিক আছে? না না, ঠিক আছে বোন। আরে শোনো, তুমি তো আমার ছোট বোন, মেহেদি আমার ছোট ভাই, তার ওয়াইফ তুমি, তো হিসেবে তো তুমি আমার ছোট বোনের মতোই। আরে ভাইয়া, ভয় পাচ্ছেন কেন? তাছাড়া এখানে তো আমরা দুইজন, আর কেউ তো নাই, ভয় পাওয়ার কি আছে? আপনি তো ছোট বোনের রুমে আসছেন, তাই না? তাছাড়া আমি তো আপনার ছোট বোনের মতো, আশেপাশে তো কেউ নাই। ভাইয়া, কি ব্যাপার, তুমি একটু সরে বসো বোন। এমন কেন করতেছ? আমি তো আপনার ছোট বোনের মতো, ছোট বোনের সাথে কি এমন করি? আমি যাই। আরে কই যাইতেছেন, একটু বসেন না। আমি কি দেখতে এতটাই খারাপ? বলেন না। আরে এদিকে থাকান, বলেন না। হ্যাঁ, তুমি সরে বসো, তুমি এগুলো কি করতেছো? তুমি আমার ছোট বোনের মতো, আমি তোমার বড় ভাই। আরে রাখেন ছোট বোন, আরে থাকেন আপনার লিমা, ছোট বোন নিয়ে। মেহেদি, এই, মা, দেখে কি- যাও। তুমি এগুলো কি করতেছো? ছাড়েন বলছি, আমাকে আমি ছাড়েন। তোমার বড় ভাই না। ছাড়েন। লিমা, এইসব কি? দেখো না, তোমার ভাই আমাকে ছি ভাই, ছি। তুমি এত জঘন্য, এত নীচ। আমি আগে জানতাম না। তোমাকে আমি পিতার মতো সম্মান করি, আর সেই তুমি কিনা আমার স্ত্রীর দিকে নজর দিলে। ছি তুমি ভাই, যদি ছি। আজকে আর একটা বিচার না করো, আমি এক সেকেন্ড এখানে থাকবো না। চরিত্র এত খারাপ, আমি আগে জানতাম না। চুপ কর মেহেদি, তুই এগুলো কি বলছস? দেখ, আমি এইসবের মধ্যে কিচ্ছুই জানি না। লিমা আমাকে সুন্দর করে ডেকে আনলো, আইনা বলল যে ভাইয়া আপনার সাথে কিছু কথা বলবো। এই ফাঁকে সে আমাকে জড়িয়ে ধরলো ভাই, এছাড়া আমি কিছু জানি না ভাই। দেখ, তোকে আমি সেই ছোটকাল থেকে এত বড় করেছি, তুই কি কখনো দেখেছিস তোর বাইরের চরিত্র খারাপ? হ্যাঁ, আমিও তোমার চরিত্র দেখলাম আমার নিজের চোখে। তুমি ভালো মানুষের আড়ালে এটা জঘন্যতম, চরিত্রহীন তুমি। তোমাকে আমি ফেরেশতার মতো মনে করতাম, আমি তোমাকে আর বিশ্বাস করি না। তুমি শেষে কিনা তোমার ছোট ভাইয়ের স্ত্রীর দিকে নজর দিলে, অন্য কেউ বললে হয়তো বিশ্বাস করতাম, কিন্তু আমি আজকে নিজের চোখে দেখেছি। দেখ ভাই, ছাড়ো তুমি আমাকে। তুই যা দেখেছিস সম্পূর্ণ ভুল দেখেছিস। এই লিমা, তুমি কিছু বলছো না কেন? ও কি বলবে? তোমার চরিত্র তো আমি নিজে দেখলাম। তুমি এত নীচ, এত খারাপ, এত জঘন্য তুমি।
ভাই তুই একবার বিশ্বাস কর আমাকে, আমি কোনো খারাপ কিছু করি নাই ভাই। সে আমার ছোট বোনের মতো, আর তুই তো আমার ছোট ভাই, কলিজার ভাই। আর তোর বউয়ের সাথে আমি এই নোংরামো করবো, তুই এগুলো ভাবতে পারলি ভাই? এত ভাবাভাবির কি আছে? আমি তোমাকে আর বিশ্বাস করি না। তুমি একটা নীচ, জঘন্য তুমি। তোমাকে আমি আর বিশ্বাস করি না। এখানে কি হয়েছে মেহেদি? কি হয়েছে? আর তোমার চোখে পানি? রিমা, কি হয়েছে এখানে? এটা আমার কপালের দোষ। কপালের দোষ মানে? আমি তো কিছুই বুঝতে পারলাম না। তুমি পারবে কিভাবে? তোমার স্বামীকে তুমি ঘরে রাখতে পারো না? ছোট বউয়ের সাথে কি করছে? ছি ভাবি, ছি। না, না, সব না। তোমার চাল। ওগো তুমি কিছু বলো ওকে, সব ভাবি শিখাইছে। মুখ সামলায় কথা বলো। কেন মুখ সামলায় কথা বলবে? মেহেদি, আমি নিজের চোখে দেখেছি ভাইয়ার চরিত্র। হয়তো তোমার কোনো দিক ভুল হচ্ছে। ওগো তোমার বড় ভাই। ওগো আমি যেদিন থেকে আসি আমার ভাই সেদিন এরকম থেকে ওরা কাজ আমার সাথে করতে এমন পারে না। করতেছে। আমি নিজের চোখে অবিশ্বাস করব? আমি নিজের চোখে দেখি সবকিছু। ভাইয়ার চরিত্র এতদিন আমি খুব ভালো মনে করতাম। মেহেদি, এত বড় কথা আজকে তুমি, আমি এটা কোনোদিন মাইনা নিতে পারি না। কথা তোমার ছোট থেকে বড় করছে, নিজে না খায়া তোমারে খাওয়াইছে, নিজে লেখাপড়া না করে সে তোমাকে করাইছে। আজকে তুমি কেন না তার চরিত্রহীন লম্পট এটা বলো না? এটা আমার স্বামী কোনোদিন এই কাজ করতে পারে না, কারণ আমার স্বামীকে আমি জানি। আমার স্বামী কিরকম? আমার স্বামীর মতো মানুষ হয় না। ওনার মতো সৎ সরল মানুষ এ দুনিয়ায় পাওয়া যাবে কিনা তা আমি ভাবতে পারি না। আমার স্বামী অনেক ভালো। তোমার কোথাও ভুল হচ্ছে মেহেদি, দেখো তুমি। না ভাবি, আমি তোমাদেরকে আর কোনোভাবে বিশ্বাস করি না। তোমরা আমার বউকে একদমই সহ্য করতে পারো না। আর ভাইয়া ভাইয়া আমার বউয়ের দিকে কোন নজর দিছে, আমি এটা কোনোভাবে বিশ্বাস করতে পারি না। নিজের চোখে কি অবিশ্বাস করতে বলো তুমি? আমি নিজের চোখে দেখেছি ভাইয়ার চরিত্র কেমন। ছি ভাইয়া, ছি। দেখ ভাই, দুনিয়ার সবাই যদি আমাকে অবিশ্বাস করে, আমি জানবো আমার ভাই আমাকে বিশ্বাস করবে। তুই আমাকে বিশ্বাস কর ভাই। ছাড়ো তুমি। আমি কল্পনাও করতে পারিনি তুমি এত খারাপ, তোমার চরিত্র এত খারাপ। মেহেদি, তুমি লাশ পর্যন্ত তোমার বড় ভাইয়ের গায়ে হাত তুলছো। এতদিন বাড়িতে তাও সাপ পুষেছিলাম, কখনো কল্পনাও করতে পারিনি, কোনোদিনও ভাবতে পারিনি তুমি তোমার বড় ভাইয়ের গায়ে হাত তুলবে। তোমার কত না মানুষ করেছে, ছোটবেলা থেকে বড় করেছে, আর আজকে তুমি সেই ভাইয়ের গায়ে আঘাত করলে। আল্লাহ তোমাদের বিচার করবে এর কোনো একদিন।